আমাদেরও ধারণা ছিল যে এমন টক হবে, কৃষি থেকে কি হবে সেটাই কল্পনার বিষয় ছিল, একটা আশঙ্কার বিষয় ছিল। তা এখন মোটামুটি আল্লাহর মধ্যে সেই আশঙ্কা রেখে আমরা ধরেন রিস্ক নিয়ে এই ফসলটা চারা সংগ্রহ করেছি, করে নিজেরা বাণিজ্যিক ভাবে এগুলা লাগাইছি। তা এখন লাগানোর পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যা দেখছি বা পরিবেশ বুঝছি, টক না খুবই মিষ্টি এবং বাজারে যে সমস্ত ফল আছে তার সাথে কোয়ালিফাই করে কোনো অংশে এটা কম নয়। আশা আশা করি বাজার তুলনায় এই ফলটা আরো ভালো। বিঘা প্রতি এগুলা 400 পিস। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই যে আঙ্গুর ফলে অনেকে বলে যে শুটকির গুঁড়া, হাড়ের গুঁড়া, পাথরের কুচি, ইটির গুঁড়া, বালি, সিলেকশন বালি, নানান জিনিস লাগে। আসলে এগুলা একটা কুসংস্কার। আমরা প্র্যাকটিক্যালি বাস্তবতার সাথে যা দেখলাম, আমাদের এই যে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের যে সমস্ত মাটি, এগুলো তো পাথরের কোনো বিন্দু মাত্র নাই। তা যে সমস্ত মাটি আছে এই সমস্ত মাটিতে তো খুব পারফেক্ট ফল, তো ওই সমস্ত না দিলেও কোনো ব্যাপার না, বা দিতে হয় বলে আমার মনে। আমরা যে লাগাইছি এই সমস্ত এই যে মাটি খুঁড়িয়েছি, খুঁড়ে নিচে ধরেন জৈব সার দিয়েছি, জৈব সার দিয়ে জৈব সারের উপরে চারাটা লাগিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি। গভীরতা ধরেন এই যে 1 কোদাল পরিমাণ দিয়ে ধরেন গোবরের সারটা ভেতরে দেওয়া। নতুন করেও লাগাইছে, প্রায় 2.5 বিঘা 3 বিঘা হবে। আসলে এখন ফল তো ফলই, ফল যারা দেখবে খাবে তারা তো এগুলা বুঝবে। তবে এগুলা ফল বাজারে ব্যাপক চাহিদা। এখন বিদেশি যে সমস্ত ফল, ওই সমস্ত ফলের চাইতে আমাদের এই ফলটা ফরমালিন মুক্ত এক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে একটা সতেজ, কোনো কেমিক্যাল নাই। আর মিষ্টির তুলনায় তো বাজারের ফলের অংশ কোনোটা কমা নাই। এগুলা আনুমানিক এই যে একটা পোকা, এটা তো 500 গ্রাম প্লাস, 500 গ্রাম প্লাস। আসলে এটা তো এখনো তো সেভাবে বলা মুশকিল। তবে আমি এর আগে যখন থোকাগুলা ছোট ছিল তখন আমি একটা গাছ গুনেছিলাম 49 পিস এরকম থোকা। তার ধরুন 49 না হলে সর্বনিম্ন বাচ্চার যে 20 কেজি, 49 অর্থাৎ যদি হাফ কেজি করে হয় 24 24.5 কেজি। তবে এটা ঠিক যে কেমন বেচা হবে, এখন বেচা শেষ না হলে তো আর বলা যায় না। তবে ফলনের দিক থেকে আমরা যা আশা করেছি সেই তুলনায় আল্লাহর রহমতে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ ফলন খুব ভালো এসেছে। এখন বেচা বিক্রি পরে এটা বোঝা যাবে কেমন। টাকার ফিগারটা তো কাঁচামাল জিনিস, একুরেট বলা যায় না। তবে আমাদের যা ধারণা এই বাগানটায় মন 50 কাছে ফল, এটা আনুমানিক ধারণা। মন ধরেন সেদিনকে আপনার একজনের নিয়ে গেল 350 টাকা কেজি, 14,000। এখন চারা সম্বন্ধে চারা যারা নেবেন তারা আগে আসেন বাগানটা আগে কেমন পরিবেশ আগে দেখেন, দু একটা খান, বোঝেন, চিন্তা ভাবনা করেন, যদি লাগাতে ইচ্ছুক হন তারপরে চারা নেবেন। নেওয়ার পরে আমাদের যতটুকু কর্তব্য আমাদের দিক থেকে, আমাদের কাছ থেকে যারা চারা নিচ্ছে তাদের আমরা প্রত্যেক জনের নোট করে রাখছি। এটা একটা পরিচর্যার মেন বিষয়। শুধু চারা নিলে যে তারা সফল হবে তা নাই, এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চর্যা, এবং নিয়ম মতো এটা হচ্ছে মেডিসিন প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের কাছে যারা চারা নিচ্ছে আমরা তাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার লিখে রাখছি। এর পরবর্তী স্টেপে আমরা যখন এর কার্যক্রম করব তখন তাদের আমরা কল করব যে আমরা এই বাগানে এইভাবে কাজ করছি, আপনারা দেখে যান, দেখে আপনাদের বাগানটা এইভাবে করবেন।